হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণ? আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মিছামাত মাতে, এই মিছামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় মিছামাত মাতে, আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। বেশ মিছামাতিলে দিল মুর্দা হয়ে যায়। এর কারণে আমি এরারে আবেদন রাখিয়া এরা মিছামাত মাতিছে হইছে 1 ঘন্টা বাদে গিয়া আবার এখানে হকমাত মাতিছ তানের আসলাম ওয়াজ বালা হইতো মানুষ হইতা টাইম গেছেন কি সারা মানুষ গেছেন বুঝাইছেন ওখানটা মাতিয়া মুসিবত করছেন। এরা লাইভ আইয়া মাতিছ দারো 2 দাওয়াত আইছে। আমি কইছি আমি আর জিরিবামর জিরিকাঠর দাঁড়ে দিনা ও এলাকার মানে চাপ দিছ যে এমন বাদ ব্যবহার করলায় ই আলিমের দাওয়াত রাখতা না ও তারার জান বাঁচাইতে গিয়া আমার উপরে মিথ্যা অপপ্রচার চালাইছ। মাত বুঝা জানি মিথ্যা অপপ্রচার। আমি আজ যত মানুষের সামনে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হকানি আলিম আনিয়া অলি আল্লাহ আনিয়া এরা তওবা করুক না দিল মুর্দ হয়ে যাইব বুঝাইছেন। এরা মিছা মাত মাতিছ, এরা মিছা মাত মাতিছেন তওবা করে কোয়া আলিম হকর লগে ভালো ব্যবহার করবা। নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইলা নবী হকর উত্তরসূরি ওয়ারিসুন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের সম্মান করিও, উলামায়ে কেরামের জমিন সম্মান করিও। কোন কারণে? এরা নবী হকর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর কারণে আমার এই আওয়াজটা হইছে না কোন চাই আমি বাকি দোকান ঠিকাইতাম না। আল্লাহ এই দোকানে অনুষ্ঠান দিলাম এরার খিতা দুইশ আমি তো ভাসি গেলাম। আমি আই গেছি এর কারণে খেয়াল করবা বহুতে হয়ে যা তাই না আসান খাস হইল আলিম এর কারণে বেজার হইবা না। আমি টাইমরে ওলা গুরুত্ব দেই, টাইমরে গুরুত্ব দেই। কোনো মানুষে হইতে পারত না আমার টাইমর বাদে গেছি। আমার আল্লাহ আমার আন নইলে 2 মিনিট আগে নিয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমান ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমান সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে বান্দায় জমিন কি করা লাগবো? ফালিয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন অনেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ভালো মানুষের লগে চলাফেরা করো। আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিন ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ যারা আছেন আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা আছেন এরা জমিনে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি আল্লাহ এরারে খাওয়া হয় যারা জমিনের মধ্যে তাকওয়া মুত্তাকি পরহেজগার আছেন এরারে ওলি আল্লাহ খাওয়া হয়। লাহুমুল বুশুরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ আছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জওয়ান একজন ওলির ঘটনা হইয়া বিদায় নিব। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি।
হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ ইসলাম তান সিলসিলা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। হযরত ইমাম হাসান বসরির এলাকায় এক ব্যক্তি আসলো, যে ব্যক্তির নাম হইল শামাউন। বন্দা জমিনের মধ্যে অগ্নি পূজক আসলো, 1 বছর নাই 2 বছর নাই 70 বছর এই জমিনের মধ্যে আগুনের পূজা করছে। যখন শামাউনের মরণের সময় আই যায়, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইছেন। খবর পাইয়া শামাউনের বাড়ি যায়, যাওয়ার বাদে কইলা, ও শামাউন তুমি মারা যাইবাই, আমি অনুরোধ করি আর যদি আমার কথা মানিয়া মারা যাও, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। না সুবহানাল্লাহ। যদি আমার কথা মানিয়া মারা যাও। বলে কি কথা? বলে তুমি 70 বছর আগুন দিয়ে পূজা করছো, তুমি মরার বাদে তোমার আগুনে জ্বালাইব না জ্বালাইতো? মাতবালা করে খেয়াল করবো। বলে আমারে তো জ্বালাইব। বলে আমি একদিনও আগুনের পূজা করছি না, তবে আমার বিশ্বাস আমি আগুনিতে হাত ঢুকাইমু, আমার আল্লাহ আমার একটা রুম পর্যন্ত চালাই দাঁড়ায়। এত ইমান মজবুত আছে। ইমাম হাসান বসরি ফরমায়, ও শামাউন, ও জায়গার মধ্যে আগুন ধরায়, 70 বছর জমিন তুমি আগুনের পূজা করলাই, এখন তোমার আগুনে ছাড়বে না। তবে আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূল সাক্ষী ভরে হইয়ার আমি ইমাম হাসান বসরি আগুনের মধ্যে হাত ঢুকাইমু। আমার বিশ্বাস হইল আমার হাত জ্বলা দূরের কথা, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইত না। ওই সময় শামাউনে হইল, দেখি হাতটা ঢুকাও। আগুন ধরানি হইল, দাউ দাউ করেন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাতটা ঢুকানি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সামান্য করে সরাই। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা রুম পর্যন্ত জ্বালাইছে না। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এক রুম পর্যন্ত জ্বালাইছে না। হইলা শামাও তুমি তোলা ঢুকাও না। বলে না, ডর করে আমারে জ্বালাই দেব। বলে যদি ডরাও তে আমি কইয়া আমার নবীর কলিমা পড়িয়া মরি যাও। তোমার মৌতের সময় আইছে, যদি কলিমা পড়ি যাও আর পড়িয়া মারা যাও, তাহলে আমি কইয়া আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলে। না সুবহানাল্লাহ। একটা দিল গলে গেছে, কইছে হাসাও করায়নি বলে হয়। বলে আমারে লেখিয়া দিবা। আইনি বলি তা কিতা মাত্র আমি লেখিয়া দিই। আমার বুজুর্গগণ, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে কাগজের মধ্যে লেখল, হে শামাউন তুমি যদি আমার নবীর কলিমা পড়িয়া মারা যাও, তাহলে তুমি জান্নাতে যাইবাই, তোমার কোনো অসুবিধা হবে না। বলে ও ইমাম হাসান বসরি তুমি আমার কাগজের মধ্যে লিখিয়া দাও, কোনো বেটার ক্ষমতা আসেনি। ইমাম হাসান বসরি ফরমাইল, ও শামাউন আমি কাগজের মধ্যে লিখিয়া দিলাম, তুমি কলিমা পড়িয়া যদি মারা যাও, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হইল কলিমা পড়িলেই মতো হবে লেখিয়া দেওয়া লাগবে। এটা বেঙ্গালুর যাইবার টিকেট, এটা আমসবরের টিকেট না, বেহেশতের টিকেট। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জুসো হরিয়া লেখিয়া দিয়েছেন, হয়েছে হইতো না। কিন্তু আরো জ্ঞানী গুণী মানুষ আছে, মুরব্বী সকল আছেন, মীরা সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, এরা শিক্ষিত মানুষ আছেন, যারা হোমকে আছেন দস্তখত দেও, লইয়া দেও। কারণ তোমার এর দস্তখতে আমি মানি আর না, উপস্থিত মানুষের দস্তখত লইছেন। লওয়ার পরে শামাউনের হাত নেই। ও সময় শামাউনে জমিনের মধ্যে হইল, হে ইমাম হাসান বসরি আমি ওয়াদা করলাম কলিমা পড়িয়া মারা যাইমু। আমি যখন জমিন তলে মারা যাইব, আমার গোসল দেবাই ভাই আপনি ইমাম হাসান বসরি আমি মারা যাইব, কাফন দিয়া বৃত্ত করবাই আপনি, আমার জানাজার নামাজ আপনি পড়াইবাই, আমারে আপনি কবর রাখবাই। আর আমার ওসিয়ত হইল আমার যে কাগজ যেটা দিবাই, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে সেই কাগজটা দিবাই। সারা মানি লইছে।
মানিয়া কলিমা পড়াই আইছে। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আইছে, রাইতর শেষ অংশে সামাউল কলিমা পড়িয়া দুনিয়া তলে মারা যায়। ফজরের সময় খবর আইলো ইমাম হাসান বসরি সামাউল জমিনুল্লাহ 70 বছর অগ্নি পূজক সামাউল কলিমা পড়িয়া মারা গেছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যায়, যাওয়ার পরে দেখুন সামাউল কলিমা পড়িয়া মারা গেছে, কিন্তু মুঠির মাঝে কাগজটা আছে রে। কাগজ এইভাবে মুঠ করিয়া ধরছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি টান মারি হাত তলে বার করিয়া পকেটের মধ্যে লইছেন। জল ব্যবস্থা করেন, গোসল দেবেন, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়াইয়া এই 70 বছর অগ্নি পূজক সামাউনের কাফনের ভিতরে খতামতে কাগজটা দিয়া কবর দাফন করিয়া আইছে। যখন বাড়ি যাইছ ইমাম হাসান বসরির ঘুম নাই, খানি নাই, কোন কারণে? আরে আমি জমিনে এমন একটা ভুল করলাম, আমি হাসান বসরি মারা যাইব, আমি জান্নাত যাইব না দোজখ যাইব, আমি কইতাম পারি না 70 বছর অগ্নি পূজক সামাউন্ডে আমি বেহেশতের টিকিট দিয়া দিলাইলাম। আল্লাহ যদি জানাইলো হাসান বসরি তুমি কোন ত্রুতে এই সামাউন্ডে তুমি কাগজটা দিলাই, তখন ইমাম হাসান বসরি জমিনে ডরাই গেছে। বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়, মানুষ মুসিবতের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষ অভাবের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষের জমিনের মধ্যে খান্দ হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাত্র 2-3 দিন হইছে জমিনও খানি নাই, জমিনও ঘুম নাই, চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায়, চেহারাটা বদলে যায়। একদিন একজন মুরিদে ফরমাইলো হুজুর আজ কয়েকদিন তলে এই জমিনের মধ্যে দেখি আপনি বড় চিন্তিত অবস্থায় আছে, আপনারে খানি দিলে খানি খাইলাম, আপনি নমাজ পড়য় আর খালি চিন্তিত অবস্থায় জমিন দেখি কারণটা কি তা হইলাম। ইমাম হাসান বসরি ফরমাইলো বাবা তুমি জানো না আমি জমিনের মধ্যে এমন ভুল করলাম, আমি সামাউন্ডে কাগজ লেখিয়া কাপড়ের মধ্যে দিয়া দিলাইছি, সামাউন জান্নাত যাইব, এখন জান্নাত যাইব না দোজখ যাইব জানিয়া না, আমি ভুল করলাম, আমি ডরাইয়ার আল্লাহ যদি জিজ্ঞাসা করিলেন কে হইতাম, এর কারণে আমার খানি নাই, জমিন ঘুম নাই, সামাউনে আমার কথা মানিয়া নবীর কলিমা পড়িয়া মারা গেছে রে, এখন যদি সামাউন জান্নাত যায় না শরম পাইব, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করিলেন আমার জবাব দেবার মতন ক্ষমতা নাই। আমার বুজুর্গান ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নামাজ পড়য়, নামাজ পড়িয়া আল্লাহর কাছে বিনয়ের সহিত জমিন কান্দন দেবা মওলা আমি জমিন ভুল করেছি, আমারে আপনি মাফ করিয়া দেও, আমি এমন একটা কাম করে লাইছি আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার তোমার নবীর খাতিরে সামান দিয়ে আপনি জান্নাত জায়গা দিয়া দেও। 1-2 দিন পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে, ওই সময় খাবে দেখুন সামাউন্ডে আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরাইতে রাখুন সুবহানাল্লাহ। ওই সময় ইমাম হাসান বসরি ফরমাইলো সামাউন তুমি কোন জায়গায় আছো? বলে হে ইমাম হাসান বসরি তুমি আমার জন্য চিন্তা করিও না, জমিনও তুমি কান্দিও না, তুমি জেলা হইছিলাই তোমার নবীর কলিমা পড়িয়া মারা যাইতাম, আল্লাহ জান্নাত দিলাইবা, আমি মারা যাওয়ার পরে আল্লাহ জান্নাত জায়গা দিলাইছেন সুবহানাল্লাহ। ও সময় সামাউনে ফরমায় ও ইমাম হাসান বসরি আমার কারণে জমিনও চিন্তা করিও না, জমিনও কান্দিও না, তুমি যে কাগজ দিসলাই এই কাগজের আমার কোনো প্রয়োজন নাই, তোমার কাগজ আমি তোমার হাওলা করিয়া দিলাম, এই কাগজটা লইয়া যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় যখন জমিনও জাগ্রত হইছেন রে, ওই সময় দেখা যায়
টান বালিশর দ্বারো এই সামাউনের কাগজ আল্লাহ দিলাইছেন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। দুই নম্বর আর খেয়াল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল। বাইরে জোয়ান আই যে জায়গার মধ্যে বহু জোয়ান আইসেন, অনেক মা জমিন আসেন, অনেক মা নাই, অনেক বাবা জমিন আসেন, অনেক বাবা নাই। যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো, আর যাদের মা বাবা জমিন নাই আমাদের দায়িত্ব হইল এই জমিন মা বাবার জন্য দোয়া করতাম, জিয়ারত করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম। মা বাবার ওটা জমিন খুশ হয়ে যাইবে। বহু জোয়ান আছে রে, মা মারা গেছে 5 বছর হইল, 6 বছর হইল, জোয়ানে জমিন সদকা খয়রাত করয়, নামাজ পড়িয়া দোয়া করেন রে বামৌলা আমার মাই জমিন নাই। একটা বার যদি আমার মাইরে আমি খাবে দেখতাম তাহলে আমার মনটা জমিন শান্তি হইল। বহু আওলাদ হলে মা বাবার জমিন খাবে দেখ, খাবে দেখার লগে লগে জমিনের মধ্যে কান্দ নাই রে। আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই। আর 7 বছর আগে আমার মা দুনিয়া ধরে বিদায়, আমার বাবা মারা গেছে, আমার মারে আমি জমিন দেখলাম। সন্তান জমিন জাগ্রত হইব, সারাদিন জমিন আফসোস করবো। আমার মাইরে আমি দেখলাম, আমার বাবারে জমিন দেখলাম। আল্লাহর কাছে দোয়া করবো রে বাংলা, আমার মার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার ধরে যাও। মা বাবায় জমিন যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। বহু মা বাবা আছে আওলাদের জমিন কষ্ট দেন, আওলাদের জমিন আপনারা কষ্ট দেন, কিন্তু সমাজ ডরাইয়া ইজ্জতর ডরে মানুষের শরমে মা বাবায় হইল না। জমিন রাইত খান্দ সগর বানিয়ে বালিশ পুড়িয়া যায়। বাইরে জোয়ান যদি তোমার মা বাবায় তোমার কারণে জমিন কষ্ট করে, যদি ও ফইলাই আল্লাহ তোমার দুনু জানের জীবন আল্লাহ বরবাদ হইলাইবা। কোন মানুষে মা বাবার খেদমত করিয়া মা বাবারও কাদায় করতে পারতো নাই, পারবো না। আল্লাহর এক বন্দায় একবার নাই, 2 বার নাই, মাত্র 36 বার তার মা বিদ্যা মা জননীর আল্লাহর বন্দায় খান্দ লইয়া গঙ্গিত করিয়া হজ গেছে। বাইরে মারে লইয়া হজ গেছে। আমার মীরা সাহেব এবার তার আম্মা জানতে লইয়া গেছলা, একলগে বহুদিন আসলাম, বড় ভালো লাগছে। সন্তানে মারে লইয়া বাবারে লইয়া হজ যায়, তখন মা বাবার মনটা জমিল খুশ হয়ে যায়। আয় আল্লাহ তোমার বাড়ি দাওয়াত করলাই, আমার সন্তানে লইয়া আইছে, কি জমিল আমার সন্তানে খেদমত করে কবুল। আল্লাহর বন্দা একবার নাই, 2 বার নাই, 36 বার বিদ্যা মা জননী রে গুঙ্গিত লইয়া হজর কাম সমাধান করাইছে। 37 বছর বাদে মারে মাটির মধ্যে গুঙ্গি ধরে নামাইছ, লামাইয়া মারে জমিন রাখো। আল্লাহর বন্দা শরীরের মধ্যে পড়িয়া দোয়া করেন দেবা মৌলা আমি একবার নাই, 2 বার নাই, আমার মারে 36 বার আমি হজর লইলাম। আয় আল্লাহ আমার মার হক আমি আদায় করা সম্ভব হয়েছে নি। ও তনে ও সময় গাইব তনে আওয়াজ আইল, বন্দা তুমি একবার নাই, 2 বার নাই, তুমি 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি আমার বাড়ি আইয়া হজর খান সমাধান করাইলাই। ও বন্দা 36 বার নাই রে, যদি
35,000 বার তুমি করাইলাও, তোমার মার গর্ভ আসলাই, পেটের মধ্যে লাথি যখন মাসলাই, একটা কোষার বদলা তুমি আদায় করা সম্ভব হইছে না। বউজাতর নাম হইল মা বাবা, এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। যদি মা বাবা জমিনও রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা ও ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা তোমার নমাজ রোজা ও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুলো বেটা, বাদশাহী খামো লাগতো না, লাগবো না। মা বাবার দোয়া থাকলে বন্দার উপরে যত মুসিবত থাকুক না কেন, আল্লাহ মুসিবত ভালাইতে না। মা বাবাই যে দোয়া করে, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাইতে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলো, নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও, আজিব আজিব তুমি ঘটনাটা দেখবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার খাদিম লইয়া সাগরের কিনারে আইছে। খাবার পরে সাগর ভাই যায়, কোন জিনিস দেখল না, মনে মনে জানাইল, আল্লাহ আপনি নইলাই সাগরের নিকটে যাইতাম, কোনটা দেখি না। ও সময় আল্লাহর হুকুম হইল, সুলাইমান আলাইহিস সালামে তার খাদেম রে কইলা ডুব দে রে। যখন ডুব দিছ সাগরের তল দেশে গিয়া দেখো একটা সুন্দর ঘর, আপনার গম্বুজের মতন ঘর। এই ঘরের মধ্যে 4টা দরওয়াজা, কিন্তু কোন দরওয়াজা ভাই পানি ঢুকে না। এই ঘরের ভিতরে একজন সুদর্শন যুবক, এত সুন্দর যুবক বসিয়া রয়েছে। আল্লাহর বন্দার সামনে জন্নতি ভয়ে বসল রাখা, বন্দার হাতের মধ্যে তসবিহ, আল্লাহর বন্দায় আল্লাহর গোলামি করতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, জওয়ান তুমি জায়গার মাঝে কিলাইলাই, তোমার ঘরের 4টা দরওয়াজা খোলা, কিন্তু তোমার ঘরের মধ্যে কোনো জল ঢুকে না, কোনো পানি ঢুকে না, তুমি কিলাইলাই। ওই সময় আল্লাহর বান্দা জানাইলো, নবী সুলাইমান আমার ইনু আবার কারণ হইল আমার মা বাবার অবদান। বলে কিলারে ভাই, বলে ও নবী সুলাইমান আমার মা জননী জমিনের মধ্যে অন্ধ আসলা, আমার মায়ের জমিন চোখে তালা, আমার বাবা জমিন আতুর আসলা। আমি 8 বছর আমার মারে আমি খান্দ লইয়া চলাফেরা করলাম, মার জরুরত শেষ করাইলাম, মার খেদমত করলাম, আমার বাবার খেদমত করলাম। আমি জমিনও দুনিয়া আসলাম না, আমি দিন মজুর মানুষ জমিনও আসলাম। আমি খাম করিয়া আমার মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম। যখন আমার মার মরণের সময় আইছে, আমি আমার মায়ের দ্বারো, ওই সময় আমার মায়ের জমিন দুনিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জাদু বলিয়ে এই জমিন আমার লোকের দৌড় ভালো ব্যবহার করে। আয় আল্লাহ আমি জাদুর মায়ের দোয়া করিয়া আমি মা মারা যাইয়া আমার জাদুরে তোমার হাওলা করিয়া বিদায় নিয়া, আয় আল্লাহ আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর লম্বা হায়াত আপনি দান করিও সারাই আমিন। আল্লাহর বান্দায় জানাইলো, ও নবী সুলাইমান আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাথার দ্বারা আমি আসলাম। ওই সময় আমার বাবায় তুলিয়া দোয়া করছে, বাবুলা আমার জাদু বলিয়ে এই জমিন না খাইয়া খাওয়াইলো, আমার জাদু জমিন খেদমত করল। আমি বাবা মারা যাই আর আমি বাবায় দোয়া করি আর আমার জাদুরে বলা একটা ইবাদতের জায়গা দেও, যে জায়গা খানো শয়তান পর্যন্ত পৌঁছিতে না পারে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা কইল, আল্লাহর হুকুমে আমি সাগরের নিচে এই জায়গা খানো আইছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলবো, ও জওয়ান তোমার মায়ে দোয়া করছেন আল্লাহ কবুল করলা, তোমার বাবায় দোয়া করছেন আল্লাহ কবুল করছে।
এখন আমার হোসাই এই গরের মাঝে কতদিন ধরে সাগর নিছে আল্লাহ আল্লাহ করলায় তোমার জমানার নবী কে আসলা কইলাও কইল ও নবী সুলাইমান আমার জমানার যে নবী আসলা এনর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামে জাগা দুবাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তলে লইয়া হিসাব আরম্ভ করলাম। করার বাদে দেখা যায় একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, দুই মাস নাই, এক বছর নাই, দুই বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 1000 বছর নাই। মা এমন দোয়া করিয়া গেছ সেই দিন পর্যন্ত বন্দায় মাত্র 2000 বছর জীবন হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক, মা বাবার জন্য যদি বন্দা দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন নবী যে ফরমায় আমার উম্মত যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা সারাই আমি বাইরে খারখার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলা মারো সামান্য মাশাআল্লাহ। আয় আল্লাহ আল্লাহ যারার মা বাবা শুনে হায়াত বাড়াও, আমার এখন যারা মা বাবা জমিন নাই অন্ধকার খবর দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আপনার খবর বাসিলি ভাইয়ের বাবা আপনি মরার জন্য তোর বাগান বানাই দে। বাইরে জোয়ান আল্লাহর মকবুল অলির রোজার মধ্যে খাম হইতো, আমি সময় নষ্ট করতাম নাই। মাত্র 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করবো যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য